আমার মাই কইলো পাশের বাড়ি বিপ্লবের মা ঠাকুমা নাকি মরে গেছিল, তার 1 বছর হয়েছে। তো আমি যাইতে যাইতে দেখি যে রাঁধুনিতে কি দা, এই রাঁধুনিতে দেখি রাবণ বিকাশ। ওই আবার রান্না শিখলো কবে? হ্যাঁ দেখো বন্ধুরা, ও হচ্ছে রাইসের চাইলটা ভিজাইছে, ওই সাইডে কীর্তন হইতেছে। কীর্তন শুনতে শুনতেই দেখি যে রাবণের চাল সেদ্ধ হয়ে গেছে, ওটা জরা দিছে, আলুগুলো ভাজা শুরু করছে। আলুগুলো ভাইজা ও তুলেও ফেলছে। তারপরে দেখি যে মশলাপাতি দিয়ে আলুর দম করবে, আলুর দম রেডি করবে। চালটা দেখো ফুটে গেছে, রাবণ সেটাই চেক করতেছে। রাঁধুনি হিসাবে কেমন আমি জানি না, কিন্তু শুনছি লোকের মুখে ভালোই রান্না করে। এবার দেখো রাইসের চালটা তুলে নিছে, চালটা জরা দিছে, জরা হইব, জরানো হয়ে গেছে। এখন দেখো যে ওই চালগুলোরে আবার ঘি দিয়ে, মশলা দিয়ে, চিনি দিয়া, গোলাপ জল দিয়া ভালো করে মাহাইব, মাহাইয়া ধুয়ে দিব, হয়ে গেল রাইস। এইটারে নাকি কয় রাইস। গোলাপ জল দেওয়ার ভাব দেখছো, মনের সুখে। আবার দেখো ঘির কইটা কীভাবে ঝাঁকি দিচ্ছে। এই না হলে রাঁধুনি, এর নাম কি জানো তো? এর নাম হচ্ছে রাবণ বিকাশ। এর নাম হচ্ছে বিকাশ, কিন্তু কেউ চেনে না। রাবণ বিকাশ করলে সবাই চেনে। দেখো রাবণ বিকাশের হচ্ছে রাইস রেডি হইয়া গেছে। বাহ, এখন দেখো নাড়া চাড়া দেওয়ার ভাব কি, মনে হইতেছে ওই হচ্ছে বড় রাঁধুনি। রাইস হয়ে গেল, এবার হচ্ছে করবো হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য তেল গরম দিচ্ছে, তেল গরম হইতে থাকছে। এখন দেখো যে শুকনো লঙ্কা দিয়ে দিছে, তারপরে দেখো জিরে দিছে, জিরে দিয়ে ভাজা শুরু করছে। নাড়া দিবের খেলাম, দিল না। এখন দেখো যে নাড়া দিব, তেজপাতা দিয়ে নাড়া দিল। বাবা, আবার তার সাথে আবার বাদামও দিয়ে দিছে ভাজার জন্য। এইবার ডাল দিয়ে দিল, ডাল ডারে ভাই যে দিব হয়েছে জল। দেখো নাড়ুনের ভাব দেখো, বাবা, না খাইতে মনে হয় টেস্টি হইব যেইভাবে ও দিতেছে। লঙ্কার পেস্টও দিল। আই রে, আমি এই দিক তাকাইতে তাকাইতে জল ওটাইলে দিছে। দেখো চালটারে ভিজাই রাখছে, সেই চালটা দিয়ে দিল খিচুড়ির। দেখো রাবণ বিকাশের খিচুড়ি রান্না হয়ে গেছে বন্ধু।